বন্ধুরা আজকের এই ভিডিওতে ডিবিএস ব্যাংকে কীভাবে আমরা একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবো তার কমপ্লিট প্রসেস দেখাবো। বন্ধুরা আমরা যদি ডিবিএস ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান, এছাড়া আমরা যদি ডিবিএস ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান যেখানে আপনাকে মিনিমাম 10,000 টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে, তো আমরা কীভাবে বানাবো তার কমপ্লিট প্রসেস আমি আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো। বন্ধুরা আমরা যদি ডিবিএস ব্যাংক অ্যাকাউন্ট বানান তো মাত্র 5 মিনিটে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ওপেন হওয়ার সাথে সাথে আপনারা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে আপনারা পেটিএম, ফোনপে, গুগল পে আপনারা নানা রকম অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন এবং আমরা চাইলে এর মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনারা ডেবিট কার্ড অর্ডার দিতে পারবেন, যেটা আপনার 5 থেকে 6 দিনের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে। আপনারা এই ডিবিএস ব্যাংকে আপনারা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কীভাবে বানাবেন এবং মিনিমাম 10,000 টাকা মিনিমাম ব্যালেন্স আপনারা একটা সেভিংস অ্যাকাউন্ট কীভাবে না, দুটোর প্রসেস আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই বিনা স্কিপ করে দেখবেন। আর অবশ্যই আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবার প্রথম বন্ধুরা আপনারা ডিজি ব্যাংক বাই ডিবিএস ইন্ডিয়া এটা প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। এর আমি ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর এটা অবশ্যই আপনারা ওপেন করে নেবেন। ওপেন বন্ধুরা করার পর এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনাকে তারপর ফোন, লোকেশন, SMS, ক্যামেরা এগুলোর পারমিশন চাইবে। তো আপনারা ইয়েস আই এম ইন এটার উপর ক্লিক করে পারমিশন এগুলো সব আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। অ্যাকাউন্ট বানানোর পর আমরা এখানে লিঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখান থেকে আমরা অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে পারবেন। তো আমরা যেহেতু এখন অ্যাকাউন্ট বানাবো তার জন্য ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট এটার উপর আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে আমরা বলা হচ্ছে এখানে 1,25,000 টাকা এখানে আমরা অ্যানুয়াল বেনিফিট এখানে আমরা নিতে পারেন। তো এখানে সিম্পলি আমরা লেটস গেট স্টার্ট এখানের উপর আমরা সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করবে এখান থেকে আপনার জার্নি স্টার্ট। তো এখানে প্রথমে আপনাকে দিতে হবে আপনার টাইটেল, আপনি নামের আগে কী বসান, মিস্টার, মিসেস, আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। তারপর আধার কার্ড বেসিক আপনাকে এখানে আপনার ফুল নেম দিতে হবে, আমার আধার কার্ড যেমন আছে আধার কার্ড বেসিক এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে আপনার ডেট অফ বার্থ সঠিকভাবে দিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট অপশনটার উপর সিম্পলি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেবে, এখানে আপনার ফোন নাম্বার চাইবে। তো আপনার আধার কার্ড সময় যে ফোন নাম্বার লিখে আছে সেই ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন, আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস আপনি আপনার মনের মতো ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর রিএন্টার ইমেল অ্যাড্রেস বা আরেকবার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেবে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে আপনারা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দেবে এখান থেকে আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনারা লগ ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্ট বানানোর পর। ফর এক্সামের জন্য এখানে ধরুন আপনার নাম সুরজ, এখানে আমি সুরজ দিয়ে @ এবং 1 2 3 4 এখানে দেখুন দিয়ে দিয়েছি ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা এভাবেই দিয়ে দেবেন। তো এভাবে নাম দেওয়ার পর নিচে যে সাবমিট যে অপশানটা আছে সিম্পলি আপনারা এই সাবমিট অপশানের উপর সিম্পলি ক্লিক করবেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে আপনার সামনে এরকম প্যান কার্ড নাম্বার চাইবে। তো আপনি এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার চাইবে, আপনি আধার কার্ড নাম্বার দিয়ে বক্সে টিক করে সিম্পলি আই এগ্রি অপশানে ক্লিক করে দেবেন। এগুলো দেওয়ার পর আপনার আধার কার্ড তো মোবাইল লিঙ্ক এখানে আরও মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা সিম্পলি এখানে দিয়ে পর নেক্সট অপশন যেটা আছে নেক্সট অপশনের উপর ক্লিক করে আপনারা সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার বন্ধু এখানে আধার ভেরিফাই এখানে আপনার হয়ে গেছে। আধার কার্ড ভেরিফাই করার জন্য ওটিপিগুলো দেওয়ার পর সমস্ত দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবে আর কনফার্ম ইউর কারেন্ট অ্যাড্রেস। এখানে আমরা দেখতে পাবেন আধার কার্ডে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আপনার সামনে ফেজ হয়ে চলে আসবে। তো এখানে আপনার যদি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো দিস ইজ মাই কারেন্ট অ্যাড্রেস এটাতে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা, আপনি থাকেন আলাদা এবং আধার কার্ড অ্যাড্রেস আলাদা, তো এন্টারে ডিফারেন্ট অ্যাড্রেস ক্লিক করে আপনার নিউ অ্যাড্রেস আপনারা এখান থেকে আপনারা আবার অ্যাড করতে পারেন। মনে রাখবেন এখানে আপনি যে অ্যাড্রেসটা আপনি দেবেন সেটা আপনার তারপর কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে যাবে। তো এটা আমার যেহেতু এখন দিস ইজ মাই কারেন্ট অ্যাড্রেস যেটা আছে আমার যেহেতু কারেন্ট অ্যাড্রেস আধার কার্ডে এক, তার জন্য এটা ক্লিক করবো। তারপর দেখুন হোয়াট ইজ ইউর অকুপেশন, এখানে আমার এখানে অকুপেশন চাইছে, এখানে কী কাজ করতে এটা জানতে চাইছে। তো এটা আপনি দেবেন, আপনি কোথায় কাজ করেন, গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, প্রাইভেট সেক্টরে কাজ করেন, পাবলিক সেক্টর, প্রফেশনাল, হাউস ওয়াইফ, আপনি হোম মেকার, রিটায়ার্ড, স্টুডেন্ট, বিজনেস, সেলফ এমপ্লয়ি, এগুলো আপনি আপনার অ্যাকর্ডিংয়ে সিম্পলি এখানে দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার দেখুন হোয়াট ইজ দ্য নেচার অফ ইউর বিজনেস, এখানে আপনার কী কাজ করেন এটা আপনাকে দিতে হবে, ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপর এখানে আপনি অ্যাকর্ডিংয়ে দিয়ে দেবেন। এগুলো দিয়ে দেবেন, দেখতে হবে যে সোর্স অফ ফান্ড ফর দিস অ্যাকাউন্ট। এবারে আপনি এখানে অ্যাকাউন্ট যে অ্যাড করবেন, মানি অ্যাড করবেন, ট্রান্সফার এটা টাকাটা কোথা থেকে, তো এটা সিম্পলি আপনাকে দিতে হবে। স্যালারি, বিজনেস, আপনি এখানে সেভিংস, আদার্স আপনার অ্যাকর্ডিং এখানে আপনাকে দিতে হবে। এটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে সিম্পলি আমরা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে
এরকম সিম্পলি অপশান চলে আসবে। ইওর অ্যানুয়াল ইনকাম রেঞ্জ, এখানে আপনার বছর আপনি কত টাকা এখানে আয় করেন, 1 লাখ থেকে 5, এগুলো আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। তারপর এখানে আপনাকে আবার এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, যেমন বাবার নাম, মাদার্স নেম, ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল নাকি ম্যারিড, এগুলো আপনি দিয়ে পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাকে নমিনি অ্যাড করতে বলছি। নমিনি অ্যাড করার কারণ বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট হোল্ডার যদি কিছু হয়ে যায়, বাঁচা হওয়া যে টাকাটা থাকবে সেটা সমস্ত এখানে অ্যাকাউন্টের নমিনি পুরোটা এখানে হ্যান্ডেল করতে পারবে, সেই কারণে নমিনি অ্যাড। তো এখানে নমিনি যদি অ্যাড পরে করতে চান তো ডু দিস লেটার করতে পারেন, আর যদি নমিনি অ্যাড করতে চান সিম্পলি নমিনি নাও এটার উপর ক্লিক করবেন। প্রথমে দিতে হবে নমিনির সাথে যাকে আপনি এখানে অ্যাড করবেন নমিনি কে হয়, রিলেশন এখানে দিতে হবে, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, হাজব্যান্ড, ওয়াইফ অ্যাকর্ডিং দিয়ে দিতে হবে। তারপর এখানে নমিনির ফুল নাম দিতে হবে, নমিনি ডেট অফ বার্থ দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে, আপনি কোন অ্যাকাউন্ট বানাতে চান। প্রথমে দেখুন ডিজি সেভিং অ্যাকাউন্ট, এখানে আপনাকে দেখুন 10,000 টাকা মান্থলি আপনার ব্যালেন্স এখানে আপনাকে এখানে মেনটেন করতে হবে, দেখতে পাবেন। এবং এখানে আরেকটা যে ডিবিএস দেখুন এখানে কর্পোরেট স্যালারি, এখানে আমরা দেখতে পাবেন মান্থলি এখানে কোনো ব্যালেন্স এখানে আপনাকে অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন করতে হবে নীল। তো সিম্পলি আমরা এখানে ডিবিএস কর্পোরেট স্যালারি যেটা আছে এটাতে আমরা এই অ্যাকাউন্টই বানাবো। তো এটা আপনি যদি কোনো জায়গায় জব করেন তো এই অ্যাকাউন্ট আপনারা বানাতে পারেন। এখানে কী কী বেনিফিট আছে আপনারা দেখে নিতে পারেন, নিচে সমস্ত বেনিফিট আছে। তো সিম্পলি দেখুন গেট ডিবিএস কর্পোরেট স্যালারির উপর সিম্পলি ক্লিক করব। তারপর দেখুন এখানে আমরা বলা হয়েছে এখানে আমরা ডেবিট কার্ডের যে চার্জ এখানে আমরা দেখতে পান এখানে 150 টাকা এখানে তখন অ্যানুয়াল চার্জ লাগবে, এবং ক্লাসিক প্ল্যাটিনাম যে কোনো এখানে আপনি ডেবিট কার্ড পেতে পারেন। এবং আপনি যদি আরও হাই লেভেলের কোনো ডেবিট কার্ড চান সিগনেচারওয়ালা তো এখানে আমরা 299 টাকা আপনার এখানে অ্যানুয়াল চার্জ লাগবে। তো এটা আমরা এখন এখানে সিলেক্ট করে নেবেন। বক্সে টিক করে কন্টিনিউ যে অপশানটা আছে সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে ভিডিও কল আপনি কীভাবে করতে চান, তো কেওয়াইসি কীভাবে করতে চান আপনি সিম্পলি ভিডিও কলের মাধ্যমে না এখানে ভিজিটে ব্রাঞ্চে গিয়ে। তো সিম্পলি আপনি যদি কোনো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে চান তো ভিডিও কল সবচেয়ে বেস্ট অপশন। আপনার ভিডিও কলের উপর ক্লিক করবেন, আপনার সামনে এজেন্ট আসবে, আপনার কিছু এখানে প্রশ্ন জিজ্ঞাসা করবে, আপনাকে সেই অ্যান্সার আপনাকে প্রশ্ন পেয়ে অ্যান্সার করতে হবে। তো এখানে মনে রাখবেন আপনার তো ভিডিও কলের আগে আপনাকে অরিজিনাল আপনার কাছে অবশ্যই প্যান কার্ড রাখবেন, আধার কার্ড রাখবেন, এবং আপনার লাইটিং যখন ভালো হয় আপনার বাইরে যখন কোনো আওয়াজ না আসে। নিচে এখানে দেখুন ভিডিও কল অপশানে ক্লিক করবেন, এজেন্ট আপনার সামনে আসবে, আপনাকে অরিজিনাল প্যান কার্ড দেখাতে বলবে, আধার কার্ড দেখাতে বলবে, আপনার কিছু বেসিক কোশ্চেন করবে, এগুলো আপনি অ্যান্সার দিয়ে দেবেন। এবং সাদা কাগজ অবশ্যই আপনার সামনে রাখবেন। এখানে আপনার অরিজিনাল যে সিগনেচার সেখানে আপনার একটা লাইভ সিগনেচার চাইবে, সেই সিগনেচার আপনারা দিয়ে দেবেন। এখানে ভিডিও কলসে আপনার 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কলসে আপনার যখনই কমপ্লিট হয়ে যাবে আপনি আপনার যে ডিবিএস যে প্লে স্টোর থেকে আপনার অবশ্যই এখানে দেখবেন ডিজি ব্যাঙ্ক বাই ডিবিএস ইন্ডিয়া এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করে এখান থেকে আপনার মোবাইল ব্যাঙ্কিং এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনারা খুব সহজে আপনার যে অ্যাকাউন্ট বানানোর পর আপনার আইডি এগুলো আপনি ইমেল সাহায্যে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা লগ ইন করে আপনারা অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা আপনারা এইভাবে এই প্রসেসে ডিবিএস ব্যাঙ্কে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট এবং 10,000 টাকা মিনিমাম ব্যালেন্স ভালো সেভিংস অ্যাকাউন্ট আমরা খুব সহজেই বানাতে পারবেন। বন্ধু চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।